আফগানিস্তানের তালেবানের কাছে আর প্রত্যাশার কিছু নেই, এমনটাই বললেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। মামদানির ট্রানজিশন টিমে 9 বাংলাদেশি বংশোদ্ভূত। বিশ্বের জনবহুল শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, দ্বিতীয় ঢাকা। এবং সৌদি যুবরাজ না বলায় ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ সার্চ সংবাদে। সাথে আছি আমি নাইমুল হক মিয়াদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তান আফগান তালেবানদের থেকে বেশ মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং এই গোষ্ঠীর কাছ থেকে আর ভালো কিছু আশা করার নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এই মন্তব্য করার পাশাপাশি তিনি বিশ্বাস করেন পরিস্থিতি অবশেষে এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে শান্তির জন্য আঞ্চলিক প্রতিবেশীরা হস্তক্ষেপ করবে। তিনি সতর্ক করেন যে এতে বেশি সময় লাগবে না, অন্যথায় তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং তাদের সম্পূর্ণ বিচ্ছিন্নতা শেষ পর্যন্ত পতনের দিকে পরিচালিত করবে। আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন পাকিস্তান প্রতিবেশী দেশটিতে মঙ্গলবার রাতে বোমা হামলা চালিয়েছে। খুস্ত প্রদেশে বোমা হামলা এবং কুনার ও পাকটিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে বলে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে জানান। তবে জিও নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই হামলার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, এই মুহূর্তে দুটি জিনিসই অস্তিত্বহীন, কারণ প্রতিবেশী নেওয়ার আগে আমরা অন্তত প্রতিক্রিয়া জানাই, কিন্তু বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা আমাদের মোটেও আচরণ নয়। তিনি আরও বলেন, আমাদের একটি সুশৃঙ্খল বাহিনী আছে যার ঐতিহ্য এবং আচরণবিধি আছে। আমরা তালেবানদের মতো কোনো উগ্র গোষ্ঠী নই যাদের আচরণবিধি নেই, ধর্ম নেই বা ঐতিহ্য নেই। এর আগে মঙ্গলবার আফগানিস্তান দাবি জানায় পাকিস্তান তাদের 3টি প্রদেশে হামলা চালিয়েছে। গত কয়েক মাস থেকেই সীমান্ত উত্তেজনা নিয়ে দুই দেশে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। খাজা আসিফ বলেন, যতক্ষণ পর্যন্ত না সব সীমা লঙ্ঘন করা হয় ততক্ষণ পর্যন্ত আশা রাখা উচিত, কিন্তু আজ আমরা তাদের সম্পূর্ণরূপে বাতিল করে দিচ্ছি এবং তাদের কাছ থেকে আমাদের কোনো ভালো আশা নেই। তিনি জানান, পাকিস্তানে সফর করার পর তিনি নিজেই তাদের স্বাগত জানিয়েছেন, কিন্তু আমি মনে করি না যে আমরা এই সফর থেকে কোনো লাভ, সাফল্য বা তাদের আচরণে কোনো পরিবর্তন পেয়েছি। তাদের মনোভাবেও কোনো পরিবর্তন হয়নি। প্রতিরক্ষা মন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে আফগান তালেবানদের শেষ পর্যন্ত তাদের নিজস্ব দেশকে ধ্বংস করেছে। আসিফ বলেন, তুরস্ক, ইরান এবং কাতার সহ পাকিস্তানের শুভাকাঙ্ক্ষীরা আঞ্চলিক স্বাস্থ্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের যুক্তি, এটি সকলের জন্য উপকারী হবে এবং আফগান সহ সকলের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে। এদিকে তিনি আরও বলেন, আফগান তালেবানরা যেভাবেই হোক ভারতের সাথে বাণিজ্য করতে চাইলে তাদের স্বাগত জানানো হবে। পাকিস্তান এতে কোনো পরোয়া করবে না। আগামী 1 জানুয়ারি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ শহর নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মাহমুদানি। গত 4 নভেম্বর 34 বছর বয়সী এই রাজনৈতিক ইতিহাস গড়ে সিটির প্রথম মুসলিম মেয়র হিসাবে নির্বাচিত হন। মেয়রের দায়িত্ব গ্রহণের আগে তার ট্রানজিশন টিমে অর্থাৎ অভিষেক কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছেন 9 জন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, যা বাংলাদেশি কমিউনিটির জন্য অভূতপূর্ব স্বীকৃতি হিসেবে দেখা যাচ্ছে। 24 নভেম্বর সংবাদ সম্মেলনে মাহমুদানি 400 সদস্যের 17টি কমিটির সমন্বয়ে ট্রানজিশন টিম ঘোষণা করেন। এ তালিকায় থাকা 9 জন বাংলাদেশি বিভিন্ন নীতি নির্ধারণীয় কমিটি দায়িত্ব পেয়েছেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার ও কমিউনিটি সংগঠনের সক্রিয় থাকার কারণেই তারা এসব কমিটিতে জায়গা পেয়েছেন। কমিটি অন কমিউনিটি অর্গানাইজিং এ রয়েছেন সিলসাইড ইসলামিক সেন্টারের আব্দুল আজিজ ভুইয়া। কমিটি অন কমিউনিটি সেনফিতে আছেন রাইস অফ নিউ ইয়র্ক এর শামসুল হক। কমিটি অফ ইমিগ্রেন্ট জাস্টিসে দায়িত্ব পেয়েছেন সিএসির ফারিয়া আক্তার। এবং জাতিসংঘের এক নতুন প্রতিবেদন অনুসারে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এখন বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আল জাজিরা খবরে বলা হয়েছে, জাকার্তায় 4,19,00,000 মানুষ বসবাস করে। এরপরেই রয়েছে ঢাকা, যেখানে 3,66,00,000 মানুষ বসবাস করে। ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমে অবস্থিত নিম্ন উপকূলীয় শহর জাকার্তা দ্বিতীয় স্থান থেকে শীর্ষ জনবহুল শহরে পরিণত হয়েছে।
এবং জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়ন এটিকে বিশ্বের বৃহত্তম জনবহুল শহর হিসেবে মনোনীত করা হয়েছে। জনসংখ্যার ঘনত্বের এই তালিকায় ঢাকার পরেই রয়েছে জাপানের রাজধানী টোকিও, যার মোট রাজধানী 3,34,00,000। টোকিও তৃতীয় অবস্থানে থাকলেও এর আগে শহরটির অবস্থান ছিল নবমে। তবে 2050 সালের মধ্যে এই শহরটি বিশ্বের বৃহত্তম শহর হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বের 33টি মেগাসিটির মধ্যে 19টি এবং শীর্ষ 10টির মধ্যে 9টি এশিয়ায় অবস্থিত। জাকার্তা, ঢাকা এবং টোকিওর পর শীর্ষ 10-এর মধ্যে থাকা অন্যান্য এশীয় শহরগুলো হলো ভারতের নয়াদিল্লি, যেখানে জনসংখ্যা 3,02,00,000, চীনের সাংহাই, যেখানে জনসংখ্যা 2,96,00,000, চীনের গুয়াঙ্গু এবং যেখানে জনসংখ্যা 2,76,00,000। অন্যদিকে ফিলিপাইনে ম্যানিলা 2,27,00,000, ভারতের কলকাতা 2,25,00,000 এবং দক্ষিণ কোরিয়ার সিওল 2,25,00,000। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী 3,20,00,000 জনসংখ্যার শহর মিশরের কায়রো। এশিয়ার বাইরে একমাত্র শহর যেটি শীর্ষ 10 বছরের মধ্যে রয়েছে। অন্যদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চাপ দেন, কিন্তু তার এই চাপে যুবরাজ সরাসরি না করায় মার্কিন প্রেসিডেন্ট ক্ষুব্ধ ও হতাশ হন। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 দুজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন, গত সপ্তাহে হোয়াইট হাউসে ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমানের মধ্যে সরাসরি বৈঠকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়া নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রথমে সৌদি ইসরায়েল সম্পর্কে স্বাভাবিকরণ ইস্যুতে উত্থাপন করেন এবং যুবরাজকে এখন থেকেই এই কাজ শুরু করার আহ্বান জানান। জবাবে প্রিন্স সালমান বলেন তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়তে চান, কিন্তু এটি এখন সম্ভব নয়। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের 2 বছরের বেশি বর্বর যুদ্ধের পর সৌদিতে ইসরায়েল বিরোধী কঠোর অবস্থান রয়েছে। আলোচনার বেশিরভাগই অংশ শালীন থাকলেও ইসরায়েলের সঙ্গে এখন সম্পর্ক গড়তে না চাওয়ায় ক্রাউন প্রিন্সের ওপর ট্রাম্প ক্ষুব্ধ ও হতাশ হন। মার্কিন কর্মকর্তারা আরও জানিয়েছেন, যুবরাজ বিন সালমান বৈঠকে একবারও বলেননি তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়বেন না। তিনি এক্ষেত্রে ভবিষ্যতের জন্য দরজা খোলা রেখেছেন। তবে এই পথে দ্বিরাষ্ট্র এক বিশাল সমস্যা। এদিকে সৌদি দূতাবাসের সঙ্গে এক ব্যাপারে যোগাযোগ করেন চ্যানেল 12। যোগাযোগ করে চ্যানেল 12কে তারা কোনো জবাব দেননি। অপরদিকে হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের সব দেশকেই আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই ছিল সার্চ টিভির এখনকার আয়োজনে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। আল্লাহ হাফেজ।